পারে যে পাপ হবে পাপের সাথে থাকতে হবে, পবিত্র পবিত্র সাথে, অপবিত্র অপবিত্র সাথে। এটা আমাদের বলছে আছে, জানতে হবে। আহলে বায়তের পবিত্রতার ঘোষণা আল্লাহ তাআলা নিজেই কোরআনে দিয়েছেন। এবার দুনিয়া লাখো মানুষ চেষ্টা করলেও কোনোদিন কিন্তু আহলে বায়তের বিষয়ে, আহলে বায়তের বিরুদ্ধে সবকিছুই করতে পারে না। আহলে বায়তের বিরুদ্ধে সংগ্রাম করে কিন্তু কোনোদিন ঘোষণা দিতে পারবে না, কোনোদিন প্রমাণ করতে পারবে না যে হুসাইন হয়েছে, ইমাম হাসান হয়েছে। দুই ভাই নিজের নিজের জায়গায়, এক ভাই মুআবিয়ার সাথে সন্ধি করেছেন আর এক ভাই ইয়াজিদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। কিন্তু উনিও ইমাম ছিলেন, ইনিও ইমাম ছিলেন, উনিও যারা কাজ করেছেন সঠিক পবিত্র, যেহেতু আল্লাহ তাআলা বলেছেন ইমাম হুসাইন আলাইহিস সালামের ইয়াজিদের বিরুদ্ধে সংগ্রাম করা এটা সঠিক ছিল, নিজের জায়গায় পবিত্র ছিল। কিন্তু দুঃখ এবং আফসোসের বিষয় যে দুনিয়াবাসী যারা পবিত্রতার ঘোষণা আল্লাহ তাআলা কোরআন মজিদে দিয়েছে, দুনিয়াবাসীরা আহলে বায়তের পবিত্রতার পরীক্ষা করেছে। শুনেছেন কখনো যে আহলে বায়ত এত পবিত্র, ফেরেশতাদের থেকে উত্তম, আল্লাহর সৃষ্টি জগতের সবথেকে শ্রেষ্ঠ যারা, তাদের পবিত্রতা, তাদের বিশ্বাস যে আহলে বায়ত কিভাবে পবিত্র আমরা পরীক্ষা করতে চাই। যে আল্লাহ তাআলা বলেছে না যে আহলে বায়তের ধারে পাশে পাশাপাশি আসতে পারবে না, হ্যাঁ, যখন আল্লাহ তাআলা পবিত্র রেখেছে আহলে বায়তের ধারে পাশে অপবিত্র কোনদিন আসতে পারবে পারবে না। এই কারণে যখন আল্লাহর রাসূল ওই মদিনাতে সমস্ত সাহাবীগণদেরকে, সমস্ত স্ত্রীগণদের দরজা, যে দরজা ডাইরেক্ট মসজিদের মধ্যে পর্যন্ত প্রবেশ করা যেত, সবার দরজা বন্ধ করে দিল। শুধুমাত্র আল্লাহর রাসূল আদেশ দিলেন শুধুমাত্র সমস্ত সাহাবীদের মধ্যে আলী ইবনে আবি তালিবের দরজা খোলা থাকবে, বাদ বাকি সবার দরজা বন্ধ থাকবে। কারণ কি? কারণ এই যে ইসলামের হুকুম আছে যে নাপাক অবস্থায় মসজিদের মধ্যে প্রবেশ করা যাবে না, নাপাক অবস্থায় মসজিদের মধ্যে প্রবেশ করা হারাম, গুনাহ হবে, পাপ হবে। কিন্তু আলীর দরজাকে খোলা রাখো। আল্লাহর রাসূল বলতে যাচ্ছেন সবাই অপবিত্র হতে পারে, সবাই অপবিত্রদের ধারে পাশে যেতে পারে, কিন্তু অপবিত্র আহলে বায়তের ধারে পাশে আসতে পারে না। আলীর ঘরে ফাতেমা আছে পবিত্র, আলীর ঘরে আলী আছে পবিত্র, আলীর ঘরে হাসান হুসাইনের মতো সন্তানেরা তারাও পবিত্র। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল সবার দরজা বন্ধ করে দিয়েছেন। এই জন্য এখনো পর্যন্ত নদীর উপরে নদীর হলো তাই নবী আল্লাহ আপনি সবার দরজা বন্ধ করে দিলেন, শুধুমাত্র আলীর দরজা খোলা। আল্লাহর রাসূল তখন বললেন এই জন্য এটা আমার কোনো ইচ্ছা মতো আমি করি না, এটা আল্লাহর আদেশ। জিবরাইল এসে বলেছে যে সবার দরজা বন্ধ করে দাও, যেহেতু সবার অপবিত্র অবস্থা মসজিদের মধ্যে রাখছে, কিন্তু আলীর দরজা খুলে রাখা এখানে পবিত্র। মনে করে দুনিয়ার মধ্যে নিজেকে গর্ব করুন, হ্যাঁ, যে আপনি অন্তর আহলে বায়তের ভালোবাসা আছে। দুনিয়ার মধ্যে গর্ব করুন যে আপনি আহলে বায়তের ভালোবাসা, আহলে বায়তের মহব্বত আপনার অন্তরে আছে। এটা গর্বের বিষয় আমাদের জন্য, আর খুবই বেশ বড় গর্বের বিষয়। যাই দুনিয়াবাসীরা আহলে বায়তের পবিত্রতার পরীক্ষা নিচ্ছে কিভাবে? মওলানা আলী আসসালামের ঘটনা শুনেছেন? মওলানা আলী আসসালাম রওজা চিহ্নিত ছিল রাসূলুল্লাহ, যেমন ভাবে আজ পর্যন্ত ফাতেমা জাহরা মাজার, ফাতেমা জাহরার কবরের যে আজ পর্যন্ত চিহ্নিত নেই, মওলানা আলী আসসালামের রওজা কিন্তু চিহ্নিত ছিল। অনেক যুগ পরে যখন হারুন রশিদের যুগ আসে, হারুন বাদশাহ, হারুন রশিদ ইসলামের মধ্যে যে বড় বড় জালিম বাদশাহ, তার মধ্যে থেকে একজনের নাম হচ্ছে হারুন রশিদ। এটাও একটা দুঃখের আফসোসের বিষয় যে যত অত্যাচার জুলুম করেছেন, যে সবথেকে বড় জালিম তারাই আমার মুসলমানদের নিকট সবচেয়ে বেশি খুশি। আশ্চর্যজনক। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে সবচেয়ে বেশি জুলুম অত্যাচার করেছে সে
এই কলমা পড়াওয়ালা মুসলমানদের নিকটে তারাই বেশি। যার হারুন রশিদের যুগ ছিল, আপনারা ঘটনা শুনেছেন। হ্যাঁ, হারুন রশিদের একটি পোষা কুকুর ছিল। সেই কুকুরকে শিকার করার জন্য একটি হরিণের পিছনে লাগিয়ে দেয়। হরিণ দৌড়াতে দৌড়াতে একটি পাহাড়ের উপরে এসে দাঁড়িয়ে যায়, কিন্তু কুকুর ওই হরিণের পাশে আর যেতে পারে না। কুকুর দাঁড়িয়ে যায়, হরিণ কোথায় যেতে গেল? এক পাহাড়ের উপরে গিয়ে সে আশ্রয় নেয়, কিন্তু ওই কুকুর ওই পাহাড়ের আশপাশে ঘোরাঘুরি করছে, কিন্তু হরিণের ধারে যেতে পারে না। হারুন রশিদ জীবনে আসলো, কি ব্যাপার? হরিণ তো নিজের জায়গায় চুপচাপ দাঁড়িয়ে আছে, কেউ ধারে পাশে যেতে পারছে না। তো তখন সাথে সাথে কোন লোকই যে এখানে খোঁজ লাগানো যাক যে এখানে কি বিষয়টা, কেন কুকুর কেন ওই জায়গায় যেতে পারছে না যেখানে হরিণ গিয়েছে। পরে তখন সমস্ত ওলামা বা সমস্ত সবাইকে ডাকা হলো। সেই যুগে যে ইমাম ছিলেন, ওই ইমাম হুসাইন কাযিম আলাইহিস সালাম সাল্লাল্লাহু ডাকা হলো। কারণ কি এই জায়গাটা কেন হরিণ তো দাঁড়িয়ে আছে কিন্তু কুকুর যেতে পারছে না। তখন আমারও আপনার মাওলা ইমাম হুসাইন কাযিম আলাইহিস সালাম বলছেন, এখানে আমার জাত আলী ইবনে আবি তালিবের রওজা হরিণ পবিত্র বলে মাওলা আলীর রওজা আশ্রয় নিতে পেরেছে, কুকুর অপবিত্র বলে মাওলা আলী রাসূলের রওজার ধারে কাছে যেতে পারছে না। এই জন্য চারিদিকে ঘোরাঘুরি করছে। আর পর থেকে কিন্তু মাওলা আলী রাসূলের রওজা চিহ্নিত হলো যে নাজাত আসলে এখন যা আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভাইরা গিয়েছে, অনেক বয়স্ক অনেক ভাইরা গিয়েছে জিয়ারতে, তো ওখানে দেখবে মাওলা আলী রাসূলের রওজা কিন্তু এখন অত ভালো বোঝা যায় না, কিন্তু আগে বোঝা যেত যে একটি পাহাড়ের উপরে, ওখান থেকে যখন নিচে যাওয়া যায় জায়গাটা হচ্ছে নাজলা, তখন বোঝা যায় যে মাওলা আলী রাসূলের রওজা কত উঁচু পাহাড়। সেই পাহাড় কি মনে রাখবেন, এই সেই পাহাড় যে পাহাড়ে নূহ আলাইহিস সালামের কাশটি ভাসতে ভাসতে ওইখানে এসে আশ্রয় আছে। এই পাহাড়কে বলা হয় ওহেব যুগ, যে পাহাড়ে এসে নূহ আলাইহিস সালামের কাশটি ভাসতে আছে। তো মাওলা আলাইহিস সালামের রওজা চিহ্নিত হলো, কিন্তু যুগের পর যুগ চলে গেল। তারপরে বড় বড় জালিম বাদশা আসছে, তারাও পরীক্ষা নিয়েছে। এক বাদশা সেও অনেক বড় জালিম, আহলে বাইতের শত্রু, সে কি করছে জানেন? আহলে বাইতের পরীক্ষা নেওয়ার জন্য তাই কি করছে বলছে, শুনেছি নাকি আলী রওজা এমন পবিত্র, যেমন ভাবে দুনিয়ায় বেঁচে থাকাকালে নাপাক জিনিস অপবিত্র জিনিস এনাদের ধারে পাশে আসতে পারতো না। ওনারা দুনিয়া থেকে চলে গিয়েছে, তাদের রওজার পাশে নাকি অপবিত্র জিনিস যেতে পারে না। সে কি করলো? সে জালিম বাদশা এক কুকুরকে ভালোভাবে জঞ্জির দিয়ে জীবন দিয়ে বেঁধে টেনে নিয়ে যাচ্ছে। এক কুকুরের গলা জঞ্জির জীবন দিয়ে টেনে নিয়ে যাচ্ছে, জোরপূর্বক ভাবে মাওলা আলী আলাইহিস সালামের কবরে অপবিত্র জিনিস নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবং ওই জায়গায় যে জায়গাটা বলা হয় মাহমুদ কিবলা, আমার সামনে আমাদের ভোটটা বসে আছে, উনি গিয়েছে জিয়ারত করতে মাহমুদ কিবলা, মেন রোড দিয়ে যে মাওলা আলী আলাইহিস সালামের রওজায় প্রবেশ করতে হবে। বা যারা এখানে জিয়ারতে গিয়েছেন আপনারা দেখেছেন মাহমুদ কিবলা যেখান থেকে প্রবেশ করতে হয় মাওলা আলী আলাইহিস সালামের রওজা, ওখান থেকে নিয়ে যাচ্ছে। কিন্তু যেখান থেকে রওজার এরিয়া শুরু হয় ওই কুকুর আর এগিয়ে যেতে চায় না, ওই কুকুর আর এগিয়ে যেতে চায়। দেখেন আহলে বাইতের পবিত্রতা, আর এই পবিত্রতার কারণে মানুষ কত নিকৃষ্ট সৃষ্টি হতে পারে, কিন্তু এই নিকৃষ্ট সৃষ্টিকে যেমন ভাবে ইমামে হুসাইন হুরকে লানাতি থেকে আলাইহিস সালাম তৈরি করেছেন, তো শুধুমাত্র ইমামে হুসাইন করেননি, ইমামে হুসাইন রাসূলের বাবা মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন, যখন ওই বাদশা চেষ্টা করলো যে না
সেই শিকল নিজের গলা করে নিজের সাথীদের কি বলছে শুনে শুরু করছে আমাকে কিনে নিয়ে চলা যাবে বাস রাস্তায় ঘটনা আবার আমাদের কষ্ট শেষ করবো নাদির বাদশাহ একটি বাদশাহ ছিলেন উনি নাদির বাদশাহ অনেক বড় বাদশাহ সিকান্দারের স্থানীয় বলা হয় সিকান্দার বাদশাহ নাম শুনেছেন ওনাকে বলা হয় দ্বিতীয় সিকান্দার নাদির বাদশাহ উনি ভারতের উপরে ভারতবর্ষের উপরে যখন মোগলদের রাজত্ব ছিল সেই সময় তিনি হামলা করেছিলেন ভারতবর্ষে এবং ভারতবর্ষে হামলা করে বড় বড় জিনিস লুট করে নিয়ে গিয়েছিল তার মধ্যে সবথেকে বড় জিনিস হচ্ছে তাখতে তাউস আর দ্বিতীয় জিনিস হচ্ছে কোহিনূর নাম শুনেছেন আপনারা কোহিনূর এবং তাখতে তাউস দুটো জিনিসকে নিয়ে গিয়েছিল এখান থেকে কিন্তু ওই নাদির বাদশাহ সে জালিম বাদশাহ সে আহলে বাইতের মান্যকারী না কিন্তু মুসলমান আহলে বাইতের শত্রু আহলে বাইতকে ছেড়ে না আহলে বাইতের প্রতি তার মনে ভালোবাসা নেই সে কি করছে না যখন ভারতের উপরে হামলা করার জন্য আসছে তো ইমামে রেজা আলাইহিস সালামের রওজার সামনে দিয়ে যখন যাচ্ছে তো বলছে এই রওজা মুবারক কার বলছে এই রওজা মুবারক হচ্ছে আলী ইবনে মুসা রাজা তো দূর থেকে বলছে আলী ইবনে মুসা রাজা আমি কিন্তু আপনাকে চিনি না কিন্তু আমার সৈন্যরা বলছে আপনি নাকি আহলে বাইতের মধ্যে একজন আপনি নাকি রাসূলের সন্তান কিন্তু আমি আপনাকে চিনি না আমি এখন যাচ্ছি ভারতবর্ষে হামলা করতে কিন্তু একটা কথা দিয়ে যাচ্ছি আমি এই যে যুদ্ধ করতে যাচ্ছি ভারতের মোগলদের বিরুদ্ধে যদি আমি বিজয় লাভ করি তো যা কিছু ভারতবর্ষ থেকে আমি পাবো লুট করতে পারবো সেই সমস্ত জিনিস আপনার কদমে এনে ফেলে দেব আজ আপনি যখন ইরানে জিয়ারত করতে যাবে ইমামে রেজা আলাইহিস সালামের রওজা যাবে ওখানে দেখবেন ওখানে একটি মিউজিয়াম আছে সেই মিউজিয়ামের মধ্যে এখনো সে তাখতে তাউস আর কোহিনূর রাখা আছে এখনো পর্যন্ত জানারা জিয়ারত যান মিউজিয়ামের মধ্যে এখনো পর্যন্ত রাখা আছে নাদির বাদশা ভারতবর্ষে প্রবেশ করলো হামলা করলো জিতে গেল কথা দিয়েছিল যে বড় বড় জিনিস আমি ইমামের কদমে দিয়ে দেব ইমামের রওজায় আর নাদির বাদশা নিজের কথা রেখেছে সে ভারতে হামলা করে জিতে যাওয়ার পরে যখন ইরানে ফিরেছে তাখতে তাউস আর কোহিনূর ইমামে রেজা আলাইহিস সালামের কদমে মোবারকে দিয়ে বুঝিয়ে দিয়েছে যে আহলে বাইতের কত মর্যাদা আছে সালাত মুহাম্মদ নাদির বাদশাহ শেষ আহলে বাইতের পরীক্ষা জায়গা জায়গায় মওলানা আলী সাহেবের রওজার একটি ঘটনা আছে সুন্দর ঘটনা কিন্তু এখন বলার সময় নেই ইনশাআল্লাহ পরবর্তী মজলিস ইনশাআল্লাহ রাতে হবে ওখানে সবাই অবশ্যই উপস্থিত হবেন এই নাদির বাদশাহ মওলানা আলী সাহেবের রওজা ইমামে রেজা রওজা এইভাবে আর তারপরে নাজাবে আসলে যায় এই বলে যে বেটার যদি এত পাওয়ার হয় ইমামে রেজা মওলানা আলীর সন্তান না যদি বেটার মধ্যে এই পাওয়ার হয় তাই ইমাম আলীর মধ্যে কতটা পাওয়ার হবে এই ঘটনা ইনশাআল্লাহ রাতে বলবো ইনশাআল্লাহ একবার সালাত মুহাম্মদ আহলে বাইত আজ আমরা আহলে বাইত কোরআনের সাথে আহলে বাইত এই কারণে যে পবিত্র ওনাদের পবিত্রতার কারণে আজ আমরা আমাদের ভালোবাসা নিজের অন্তরে জায়গায় পেয়েছি যেটা আমরা অন্তর্গত চিন্তা সেই আহলে বাইতের এই মহান মাসে এই কারণে আমরা বিভিন্নভাবে দুঃখ কষ্ট পেয়েছি এবং তাদের যাদের মর্যাদা কোরআন মধ্যে মানায় না প্রত্যেক সূরার মধ্যে আপনি পাবেন তাদেরকে যে ইজ্জতে বলা হয়েছে দুনিয়ার মধ্যে সেরকম দুঃখ কোনো ব্যক্তির উপরে কিন্তু আমাদের মধ্যে যে জুলুম করা হয়েছে 6 মাসের বাচ্চা থেকে নিয়ে 80 বছরের বৃদ্ধ হাবিব মাজার এই জিনিসটা এই আহলে বাইতের পবিত্র আহলে বাইতের ভালোবাসার কারণে আজ তারা সম্মানিত হয়েছে আমার দুঃখ আমরা মনে করি 10 বছর আমরা পালন করি মনে করি এই এক মহল থেকে নিয়ে 10 মহল পর্যন্ত ওই হুসাইন হাসান আলী এটাই বলে যথেষ্ট না আসল দুঃখ আসল থেকে শুরু হয় আসল কষ্ট আর দুঃখ তো কারবালার আশুরার দিন থেকে শুরু হয় আশুরার দিনে শেষ না কিন্তু
ওখান থেকে এই যে যখনই জিজ্ঞাসা করা হয় আমার চতুর্থ ইমাম জালালকে সবচেয়ে বেশি কিছু কোথায় পেয়েছে আমার মাওলা কাঁদতে পৌঁছাবে আর কাঁদতে কাঁদতে একটি কথা বলবেন আশা তিনবার উল্লেখ করতেন মাওলা আমি সবচেয়ে দুঃখ পেয়েছি কোথায় না শাম শহরে আমি সবচেয়ে দুঃখ পেয়েছি শাম শহরে আমি দুঃখ পেয়েছি সবচেয়ে বেশি শাম শহরে একবার যে জিজ্ঞাসা করেছিল বলছে মাওলা আপনি কেন তিনবার বলছেন আশা তখন আমারও আপনার মাওলা কেঁদেছিলেন অঝরে আর বলেছিলেন আমি তিনবার শাম এই জন্য বলেছি যে আমাদের বন্দী করে যখন শাম শহরে আনা হয়েছিল তো সর্বপ্রথমে আমাদের এই শহরের দরজার বাইরে দাঁড় করানো হয়েছিল তো প্রথম স্থান হচ্ছে কিনা দরওয়াজায় শামের সেই দরজা দ্বিতীয় স্থান হচ্ছে দরবারে শাম আমাদেরকে যখন ইয়াজিদের সামনে দাঁড় করানো হয়েছিল আর তৃতীয় স্থান ওই জায়গা যেখানে আমার ছোট্ট বোন সাকিনা অর্থাৎ জিন্দানে শাম যেখানে আমি আমার 3 বছরের বোনকে হারিয়েছি মাওলা বলছে আমাদেরকে যখন শাম শহরে নিয়ে যাওয়া হলো আগে আমাদেরকে দরজার বাইরে দাঁড় করানো হলো শহরকে সাজানো হয়েছিল এবং আমরা যখন শাম শহরের মধ্যে প্রবেশ করেছিলাম মানুষের এত অত্যাচার কেউ আমাদের মাথায় পাথর মারছিল কেউ আমাদের উপরে গরম পানি ছাদের উপর থেকে ফেলছিল আর আমার ছোট্ট বোন সাকিনা উটের পিঠে কিন্তু হাতে হাত করি পায়ে বেরি যখন জালিমরা আমার ছোট্ট বোন সাকিনার মাথায় পাথর মারছিল আমি যুবক ভাই হয়ে আমি সেই পাথরকে আটকাতে পারছিলাম না আমার বোনের মাথার থেকে অঝরে রক্ত পড়ছিল আর আমি মনে দাঁড়িয়ে দেখছিলাম الذين ظلموا أيام الأنبياء